বাঙালির খুব প্রিয় একটি পদ শুক্তো। আর ঘরোয়াভাবে কম তেল মশলা ব্যবহার করেও সুস্বাদু শুক্তো কীভাবে রান্না করবেন তারই রেসিপি নিয়ে চলে এসেছি আমি কল্যাণী আরও একবার। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রথমে গ্যাস অন করে একটি কড়া বসালাম। কড়াটা অল্প গরম হলে তাতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। তেল গরম হলে দেব শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এরপরে দেব আলুকে আমি এখানে লম্বাভাবে কেটে রেখেছি। সব সবজিকেই এভাবে আমি লম্বা লম্বা করে কেটেছি। এরপরে দিচ্ছি পেঁপে আর মিষ্টি আলু দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। আমি এইভাবে আস্তে আস্তে সবজিগুলো একে একে করে অ্যাড করতে থাকব। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো আলাদাভাবে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে আলাদাভাবে ভাজছি না, একেবারেই রান্নাটা করছি। এরপরে দিচ্ছি কাঁচকলা, তারপরে সজনে ডাঁটা, শিম এবং বরবটি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী সবজি কম বেশি করতে পারেন, তবে আমি সমপরিমাণ সবজি সবকটাই নিয়েছি। এরপরে আরও 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিলাম 1 চামচ পরিমাণ নুন দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ভাজতে হবে। নুনটা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিলাম। এরপরে ঢাকা খুলে অ্যাড করব এখানে আদা ও রাঁধুনি বাটা। আদা এবং রাঁধুনি বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে শুক্তোর টেস্ট আসবে না। এরপর 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সঙ্গে সব সবজিগুলোকে কষে নেব। আমি প্রথমে তেজপাতা দিতে ভুলে গেছিলাম ফোড়নে, আপনারা কিন্তু অবশ্যই তেজপাতা তেলেই দেবেন। আবারও আমি ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে খুন্তির সাহায্যে আমি আরেকবার সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এরকম একটু নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে বা ভাজতে হবে, যাই বলুন না কেন। এরপর আমি অ্যাড করব সর্ষে এবং পোস্ত বাটা। 1 চামচ সর্ষে এবং 1 চামচ পোস্ত আমি শিলে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আর একটু কষে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 চামচ জল ব্যবহার করতে পারেন, কারণ মশলা যদি খুব শুকনো হয়ে যায় তাহলে নিচে লেগে যেতে পারে, মানে কড়াতে লেগে যেতে পারে, সেই জন্য 2 চামচ জল ব্যবহার করতেই পারেন। এরপর ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রেখে দিচ্ছি, বেশিক্ষণ না। এরপরে আমি এখানে হাফ গ্লাস মতো গরম জল নিয়েছি এবং তাতে একটা মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন, আমি এখানে দুধের বদলে মিল্ক পাউডারটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 গ্লাস জল, গরম জল। টোটাল আমি 1 গ্লাস জল ব্যবহার করেছি, তাতে সেই 1 গ্লাস থেকে হাফ গ্লাস জলে মিশিয়েছি মিল্ক পাউডার এবং হাফ গ্লাস জল এমনি রেখেছি। মিল্ক পাউডারের দুধটা দিলে তরকারির যে টেস্ট, শুক্তোর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি অনেকবার ট্রাই করেছি বাড়িতে, দেখলাম যে এমনি দুধের থেকে মিল্ক পাউডার দিয়ে যে দুধটা বানানো হয় সেটা দিলে শুক্তোর টেস্ট একটু বেশি লাগে। আরও অল্প পরিমাণ নুন আমি দিচ্ছি, যেহেতু 1 গ্লাস জল ব্যবহার করেছি সেই জন্য। এরপর কড়াটিকে অন্য গ্যাসে ট্রান্সফার করে দিলাম, দিয়ে একদম কম আঁচে সেদ্ধ হতে দিচ্ছি। এরপর একটা ভাজা মশলা তৈরি করব, তাতে দেব একটা এলাচ, রাঁধুনি, 5 ফোড়ন এবং মৌরি। ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে হালকা করে। হালকা গন্ধ বেরালে দেখবেন হালকা হালকা রং চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলা রেডি। এটাকে গুঁড়ো করে রেখে দেব। এরপরে ওই কড়াতেই সাদা তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়ি কিন্তু পোস্ততে দিতেই হবে, না হলে সম্পূর্ণ হয় না তরকারিটা। এরপরে দিচ্ছি উচ্ছেটাকেও আমি ভালো করে ভেজে নেব, অল্প একটু নুন দিয়ে। হলুদ দেব না, কারণ শুক্তোতে তো হলুদ পড়ে না। এরপরে নুন দিয়ে উচ্ছেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে তুলে রেখে দেব। এরপরে ওই কড়াতেই আরও অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করছি। তারপরে তেল গরম হলে দিচ্ছি বেগুন, উচ্ছে এবং বড়ি। এই 3টে কিন্তু শুক্তোতে একদম মাস্ট, না হলে শুক্তো অসম্পূর্ণ থেকে যায়। বেগুনটাকে হালকা নুন দিয়ে ভেজে নেব। এখানেও কিন্তু আমি হলুদ দেব না। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এরপরে দেখুন সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে অ্যাড করব বেগুন ভাজা এবং উচ্ছে ভাজা। খুব হালকাভাবে নাড়াবেন, কারণ সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়ালে কিন্তু সবজি ভেঙে যেতে পারে। শুক্তোর সবজি কিন্তু গোটা গোটা থাকে, পুরো সেদ্ধ হয় কিন্তু গোটা গোটা থাকে, ঘাঁটবেন না।
দিচ্ছি 1 চামচ চিনি। হালকা করে নেড়ে দেব যাতে বেগুন এবং উচ্ছেটা ভালোভাবে শুক্তোর সঙ্গে মিশে যায়, এবং শুক্তোতে একটা তেতো তেতো ভাব তো অবশ্যই আসবে উচ্ছের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো, যেটা আমি তৈরি করেছিলাম। দিয়ে আরও 1 মিনিট মতো জাস্ট নাড়ব। লাস্টে নামানোর আগে দিচ্ছি 1 চামচ ঘি। শুক্তোতে কিংবা নিরামিষ তরকারিতে ঘিটা দিলে কিন্তু তার স্বাদ খুব ভালো আসে। ব্যাস হয়ে গেল। এরপরে লাস্ট নামানোর আগে যে কাজটা করতে হবে অবশ্যই বড়ি ভাজা, যেটা না দিলে শুক্তোটা ঠিক শুক্তো মনে হয় না। বড়ি ভাজা দেওয়ার পর গ্যাস অফ করে দেবেন, আর ফোটানোর দরকার নেই। ব্যাস রেডি গরম গরম শুক্তো। রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।